আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবে না, বরং আওয়ামী লীগের শূন্যস্থানে জামাত অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসবে। রাজনীতিতে এক একটা সাইকেল আছে, এক একটা সাইকেল কখনো 60 বছর, কখনো 50 বছর, কখনো 80 বছর, কখনো 100 বছরের সাইকেল হয় এবং 50, 60, 80 বছর, 100 বছর পর পর এই সাইকেলটা পরিবর্তন হয়। বিশ্ব রাজনীতিতেও আছে, ডোমেস্টিক পলিটিক্সেও আছে। তো বাংলাদেশের রাজনীতির সাইকেল একটা পরিবর্তনের মুখে। এই পরিবর্তনে আওয়ামী লীগ অনিবার্যভাবে হারিয়ে যাবে এবং জামাতের উত্থান হবে। জামাতের উত্থান তো অলরেডি হয়েছে, এখন জাস্ট ক্ষমতা আসাটা বাকি। জামাত সব ধাপ অতিক্রম করেছে, এখন একটা ধাপ বাকি আছে, সেটা হচ্ছে ক্ষমতায় আসা। জামাত ক্ষমতায় আসবে, তবে আওয়ামী লীগ যদি ফিরতে পারে তাহলে জামাত ক্ষমতা আসতে পারবে না। তবে আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগকে বিএনপি সরকারই ফিরতে দিবে না এবং কালের বিবর্তনে রাজনীতির সাইকেল পরিবর্তনের রিয়ালিটিতে আওয়ামী লীগ হারিয়ে যাবে। এই আলোচনা কেন করছি? ফরহাদ মাজারের বক্তব্যের প্রতিক্রিয়ায় কবি ও কলামিস্ট, বুদ্ধিজীবী, দার্শনিক সৈয়দ ফরহাদ মাজার তিনি বলছেন, যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন জামাত ইসলামীও থাকবে। আবার কোন কোন গণমাধ্যম এভাবে রিপোর্ট করেছে, আমি শুনলাম বক্তব্যটা অরিজিনাল এভাবে, যতদিন জামাত ইসলামী থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। না, তার এই কথা পুরোপুরি ভুল। আওয়ামী লীগ থাকবে না, বরং জামাত ইসলামী ক্ষমতায় আসবে। দর্শক, ফরহাদ মাজার কেন এই কথা বলছেন যে যতদিন জামাত থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে? এটা তার একটা নিজস্ব রাজনীতি, তিনি একটা বিশেষ এজেন্সির হয়ে কাজ করেন, এটা পুরনো অনেক আগে থেকেই, এটা আমরা স্পষ্ট। এবং ঘুরে ফিরে জামাত বিরোধিতা, জামাতের লোকজন, শিবিরের লোকজনকে তার পাঠচক্রে নিয়ে জামাত শিবির বিরোধী করে গড়ে তোলা, জামাতকে ভাঙতে এবি পার্টি করা, এরকম নানান কিছুর সাথে তিনি জড়িত। অর্থাৎ জামাত তার আপাদমস্তক শত্রু। এটার কারণ ধর্মীয়। ফরহাদ মাজার একজন দার্শনিক, বুদ্ধিজীবী, তার ধর্মীয় একটা স্কুল অফ থট আছে, সেটা হচ্ছে লালনবাদী নদিয়ার ইসলাম, যেটা জামাত ইসলামের যে শুদ্ধবাদী ইসলাম, মদিনার ইসলাম, মাওলানা মওদুদির ব্যাখ্যার যে ইসলাম, এর পুরোপুরি উল্টা। অতএব এই জায়গা হচ্ছে ফরহাদ মাজারের সাথে জামাতের প্রধান কনফ্লিক্ট। অতএব তিনি যেভাবেই হোক না কেন জামাতকে ডিমিন করা, বিলিটেল করা, এই চেষ্টা তিনি অলওয়েজ করে যাচ্ছেন। এই জন্য জামাত ভাঙার নানান চেষ্টা করেছেন, জামাতকে নানান সময় পরামর্শ দিয়েছেন। জামাতের উচিত জামাত নামটা পরিবর্তন করে দেয়, জামাতের উচিত নিজেদেরই জামাত বিলুপ্ত করে দেয়া। কারণ জামাত আছে বলে উচ্চশিক্ষিত লোকদের কাছে ফরহাদ মাজারের যে নদিয়ার ইসলাম, এই নদিয়ার ইসলামের কোনো অ্যাকসেপ্টেন্স নাই। ফরহাদ মাজার যাদেরকে টার্গেট করেছেন যে এই লোকগুলোকে আমি দাওয়াত দিয়ে ব্রেন ওয়াশ করে পাঠচক্রে এনে নদিয়ার ইসলাম শেখাবো, ওই লোকগুলোকে শিবিরের ছেলেরা দাওয়াত দিয়ে শিবিরের সাথে সদস্য বানায়। যদিও এরপরে দুই একজনকে ফরহাদ মাজার টার্গেট করে নিয়ে যে বিচ্যুতি করায়, যেমন মাহফুজ আলম শিবিরের সাথে ছিল, কিন্তু মাহফুজ আলমের যে ডেভিয়েশন, এটা কিভাবে হয়েছে জানেন? এই ফরহাদ মাজারের পাঠচক্রে যে জামাতের লোকজনকে প্রথমে ফরহাদ মাজারকে যদি রিড করতে হয়, আগে এই জিনিসটা বুঝতে হবে যে তার সাথে কনফ্লিক্টের জায়গাটা কি এবং তিনি কি করছেন। বেসিক নদিয়ার ইসলাম, ওখান থেকে শিবিরের ছেলেদের পাঠচক্রে নিয়ে নদিয়ার ইসলাম শেখানোর চেষ্টা করা হয়। দুই একজনকে পারেন, যেমন মাহফুজ আলমকে পেরেছে, এরকম আরো দুই একজন আছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেদের এরকম টার্গেট করেন। জামাতকে নির্মূল করা, জামাত রাজনীতিতে না থাকুক, এটাই হচ্ছে তার প্রধান অ্যাক্টিভিজম, যার ফলে তিনি এই ধরনের কথা বলবেনই। যেহেতু এখন একটা আকাঙ্ক্ষা আছে, একটা অ্যাপ্লিকেশন আছে যে আওয়ামী লীগ থাকতে পারবে না, আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া যাবে না, অতএব এটার সাথে রিলেট করে এখন থিওরাইজ করছেন যে জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে, অতএব আগে জামাত নির্মূল করে, তাহলে আওয়ামী লীগে থাকবে না। মানে জুলাই চেতনা, যে জুলাই চেতনার মূল কথা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না, আওয়ামী লীগ থাকতে পারবে না, সেই জুলাই চেতনার সাথে জামাতও থাকতে পারবে না, এটাও রিলেট করার চেষ্টা করছেন ফরহাদ মাজার তার নদিয়া ইসলামের জন্য। কিন্তু তার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তাহলে কি হবে? আওয়ামী লীগ আসবে না, কিন্তু জামাত ক্ষমতা আসবে।
ফরহাদ মাজারের বক্তব্য এতটাই ভুল, বাস্তবতা হচ্ছে তার পুরো উল্টা। কারণ আওয়ামী লীগ আসলে তখন আর জামাত ক্ষমতা আসতে পারবে না, একটা অপরটার বিপরীত। আওয়ামী লীগ চায় জামাত যাতে না থাকে, জামাত চায় আওয়ামী লীগ যাতে না ফিরে। অতএব এই দুইটা একটা একটা থাকার সাথে সম্পর্কটা কি তিনি বুঝাতে চেয়েছেন অন্যভাবে। কারণ জামাত স্বাধীনতা বিরোধী, তখন একদল বলবে যে আমরা মুক্তিযুদ্ধপন্থী। না, এটা এটা যে বাস্তবসম্মত নয় তার প্রমাণ তো এই নির্বাচন। যেমন মুক্তিযুদ্ধপন্থী হতে আওয়ামী লীগ লাগবে কেন? বিএনপি তো মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে, মানায় না কিন্তু করেছে তো। অতএব আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগের জামাত থাকলে আওয়ামী লীগ ফিরবে না, জামাত থাকবে না, শুধু জামাত ক্ষমতা আসবে তারপর আওয়ামী লীগ ফিরবে না। আওয়ামী লীগ তো বিচারের মুখোমুখি হবে, আওয়ামী লীগ ফিরবে কি হবে? আর এখানে আরেকটা সহজ এবং বাস্তবসম্মত হিসাব আছে। ফরহাদ মাজারের যে মূল পয়েন্ট যে জামাত স্বাধীনতা বিরোধী, অতএব আমরা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধপন্থী, এই কথা বলে আওয়ামী লীগ ফিরবে, এটি তো পয়েন্ট না। এই জায়গায় বিএনপি অলরেডি অনেকটা দাঁড়িয়েছে, নিজেদেরকে মুক্তিযুদ্ধ বানিয়েছে। স্বাধীনতা বিরোধী রাজাকারদের দল বিএনপি অলরেডি নিজেদেরকে মুক্তিযুদ্ধ বানিয়েছে, আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধ ব্যবসা নির্বাচনে করেছে। অতএব আওয়ামী লীগকে যে লাগে না মুক্তিযুদ্ধ ব্যবসা করতে, জামাতের ৭১ প্রশ্নের বিরোধিতা করতে, এটা বিএনপি দেখিয়ে দিয়েছে। আর সবচাইতে বড় চেতনা ব্যবসায়ী হবে বাংলাদেশে ভবিষ্যতে এনসিপি। এনসিপি বলবে ৭১ও আমাদের, ২৪ও আমাদের, সবকিছু এরা ব্যবসা করবে। দেখবেন যে ২৪ তো এনসিপির আছেই, এখন ৭১-এর বড় কেউ নাই। কিন্তু আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, তখন আপনি দেখবেন দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তখন আপনি দেখবেন যে একটা পর্যায়ে অনেক বড় বড় মুক্তিযোদ্ধা, কালচারাল অ্যাক্টিভিস্ট, এরা ধীরে ধীরে এনসিপিতে নিজেদেরকে বিলীন করছে। এরা এনসিপি হয়ে যাবে। এরা এনসিপি হয়ে গেলে তখন এনসিপি ওই ৭১ ব্যবসাও করতে পারবে। অনেক মুক্তিযোদ্ধা এনসিপিতে আসবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে। আওয়ামী লীগের লোকজন কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কিন্তু আমার প্রেডিকশন সিংহভাগ এনসিপি করবে। হ্যাঁ, আওয়ামী লীগ ২৪-এর বিরুদ্ধে, ২৪-এর পতিত শক্তি, তারপরও ওই ২৪-এর পতিত শক্তি দেখবেন যে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য তারা একদম ২৪-এর পক্ষের শক্তির দলে যোগ দিবে। রাজনীতির সায়েন্স এটাই। তখন এনসিপি ৭১ বিরোধিতা করবে এবং জামাতকে সবচেয়ে বেশি গালি দিবে এনসিপি। আওয়ামী লীগকে তো লাগবে না। জামাতের যে প্রশ্নটা নিয়ে ফরহাদ মাজার আওয়ামী লীগকে রিলেভেন্ট করছেন, ওই জায়গায় বিএনপি খেলবে, এনসিপি খেলবে, আওয়ামী লীগকে লাগবে না, আওয়ামী লীগ আসবে না।